লেবুর মতো গন্ধ বেরোচ্ছে। ফ্রোজেন বার্গার আমি অনেক খেয়েছি, কিন্তু ফ্রোজেন জিঙ্গার বার্গার পিজাটাকে বন পাউরুটি বানিয়ে গ্রিল করে। আজকে সকালে আমরা খাবো কেএফসির জিঙ্গার বার্গার, তবে কেএফসিতে গিয়ে নয়, বাড়িতে বসে। লেটলি আমি দেখেছি নয়েজের এই চিকেন জিঙ্গার বার্গার প্যাটি, ফ্রোজেন বার্গার প্যাটি আমি অনেক ট্রাই করেছি, কিন্তু জিঙ্গার বার্গার প্যাটি ইজ নিউ টু মি। বার্গারের জন্য সবার আগে আমি আনিয়েছি এই মডার্নের বার্গার বানগুলো, নয়েজের জিঙ্গার প্যাটি। তো চলো এটাকে আগে কাট করি ভেতরে। ও মাই গড গাইস, তোমরা কি দেখতে পাচ্ছ? এটা পুরো একদম কেএফসির জিঙ্গারের মতোই লাগছে। একটা চিকেন ব্রেস্ট, ওপরে ব্রেড ক্রামস দিয়ে কোট করা। এটাকে ডিপ ফ্রাই করতে হবে। মাঝখান থেকে আমরা জাস্ট স্লিট করে দেখো, ইটস ভেরি ইজি টু কাট ব্রেড। তো গাইস, আমি হ্যালমেন্সের এই ভেজ মেয়োটা ইউজ করব। বেশি ডিপ ফ্রাই করবে না, একটু স্লো কুক করো। আমি প্যান ফ্রাই করছি, ছাকা তেলে ফ্রাই আমি খুব একটা খাই না। গাইস, সবার আগে আমরা লাগাচ্ছি মেয়ো। ব্রেডের এক সাইডেই মেয়োটা লাগাবো, মাঝখানে তো। তার উপর আমাদের জিঙ্গার প্যাটি। তো গাইস, আমাদের জিঙ্গার বার্গার একদম রেডি। আমার তো মনে হচ্ছে এটা দেখতে অসাধারণ লাগছে। অফকোর্স তোমরা টমেটো সস দিয়ে খেতে পারো। আমাদের কেএফসি স্টাইল জিঙ্গার বার্গার একদম রেডি। আর তোমরা কি দেখতে পাচ্ছ? ইট ইজ লুকিং সো গুড। জাম্বো বার্গারটার মধ্যে একটু বাইট করা যাক, বিকজ আমার তো সত্যি কথা বলতে গেলে বার্গার প্যাটিটা দেখেই খিদে পেয়ে যাচ্ছিল। লেটস Okay, let's just take a moment to appreciate ভেতরের ফিলিংটা is absolutely juicy. গাইস, তোমরা কি জিঙ্গার প্যাটিটা দেখতে পাচ্ছ? ভেতরটা পুরো সলিড চিকেন, আর চিকেনটা কি জুসি লাগছে দেখতে পাচ্ছ? দেখো, আমি তো প্যান ফ্রাই করেছি, তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। ইট ইজ টেস্টিং সো গুড উইথ দ্য ব্রেড। মানে ডিপ ফ্রাইও করতে পারো। শসা, টমেটো আর পেঁয়াজ আর সাথে মেয়োর সাথে একটা এত সুন্দর ক্রাঞ্চ আর ক্রিমি টেক্সচার পাওয়া যাচ্ছে না, ইট ইজ বিউটিফুল। আই থিঙ্ক আমি খুব একটা বার্গার সবসময় খাই না, বাট এই জিঙ্গার প্যাটিগুলোকে না টুকরো টুকরো করে আই ক্যান মিক্স ইট ইন মাই স্যালাড করতে পারি। আই মিন দিস ইজ ডিফারেন্ট ওয়ে অফ ট্রাইং দ্য বার্গার প্যাটি। যদি তোমরা রেসিপিগুলো দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি তাহলে আমার শর্টস ভিডিওতে এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অনেকেই দুদিন ধরে কমেন্ট করছো যে দিদি তুমি আগে থেকে খেয়ে যে মাথা নাচাতে, সেটা আমরা খুব মিস করছি। অ্যামেজিং, 10-এর 10। খাই, তারপর তোমার সাথে দেখা করছি নেক্সট আইটেম নিয়ে। দেখতে থাকো গাইস। কোরিয়ান রামেন আর তোবককি তো আমরা অনেক খেয়েছি। আজকে আমরা খাবো দুটোর যুগলবন্দি, মানে রাপোক্কি। এই রাপোক্কি রেডি টু ইট আইটেমটা আছে, ইটস আ ফ্রোজেন আইটেম উইচ ইনক্লুড রামেন প্লাস রাইস কেক। তো এটাকে আমরা বানাবো ফর লাঞ্চ অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। তো গাইস, এটা হচ্ছে আমাদের রাপোক্কি। লেটস কাট। এটা না দুটো ফ্লেভারে আছে। আমি কাছে রামেন, বুলদাক রামেনের থেকে কিন্তু দেখো এই রামেনটা অনেক পাতলাও। তো হচ্ছে সস পাউডার অরিজিনাল, হচ্ছে রাইস কেক। এবার এর সাথে রাইস কেক আছে বলে হয়তো কোয়ান্টিটিটা একটু কম। দেখে আমার চো ভয় করছে, লঙ্কাটা দেখেই আমার বুক কেমন ধরপড় করে উঠেছে। মনে হয় কাশ্মীরি লঙ্কা। তো গাইস, উপরে হালকা স্প্রিং অনিয়ন, সেসমি সিড আর তার সাথে একটা ডিম।
ওয়ান, বাট এটা বানানোর সময় এমন শুকনো লঙ্কার গন্ধ বেরিয়েছিল না যে আমার মনটাকে এরকম কেঁপে কেঁপে উঠেছে। সুন্দর একটা চিউই টেক্সচার, আর যে মশলা মিক্সটা ছিল ওটা কিন্তু স্বাদটা খুব ভালো, ব্যালেন্সড, আর একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি। এবারে সুন্দরটাকে কোন লেভেলে দাঁড়াবে এখন অব্দি জানি না, সবে তো 1 চামচ খেয়েছি। লেটস ট্রাই দ্য তবক্কি। This is my most favorite part of Korean food, tteokbokki. I absolutely love eating rice cake. এত সুন্দর একটা chewy texture না, ঝাল ঝাল সস দিয়ে একটা অন্য লেভেলেরই তৃপ্তি পাওয়া যায়। আমি যদি একটা কোরিয়ান আইটেম পিক করি না, I want to eat tteokbokki. It's actually healthy. It's basically steamed rice cake. You don't have to deep fry them. রেডি টু ইট ফুডে এত ভালো তো আমি এক্সপেক্ট করিনি। লেটস ট্রাই দ্য এগ। এটা রেডি টু ইট না, এটা আমি বানিয়েছি। স্কেপটিক্যাল অ্যাবাউট দ্য ঝাল। দ্য ঝাল ইজ ব্যালেন্সড। যতটা তীব্র গন্ধ ছিল অতটা তীব্র ঝাঁজ নেই, একদমই বুলডাকের মতো তোমার মুখ, গলা, জিভ জ্বালিয়ে যাবে না। কাল সকালেও আশা করি ভালোভাবে করতে পারবে। রেটিং দেওয়ার পালা। 10 এ 10। Of rice cake, the noodles are perfectly chewy, সবকিছু is very balanced. স্ন্যাকের জন্য আমার কাছে 3টে ফ্রোজেন আইটেম আছে, 3টেই কিন্তু একদম নিউ, আমি আগে কখনো ট্রাই করিনি। ব্রেকফাস্টে যে আমরা জিঙ্গার বার্গার খেয়েছিলাম ওই ব্র্যান্ডের মোমোসও অ্যাভেলেবল। তো গাইস, এটা হচ্ছে নয়েজের চিকেন মোমো। ওকে, তো এটা হচ্ছে ওদের মোমো সস, আর এটা হচ্ছে ওদের চিকেন মোমো। অবভিয়াসলি এতগুলো মোমো আমরা করবো না, রাক্ষস তো নয়, তো আমরা এখান থেকে 5 পিস মোমো করছি। কোরিয়ান ফ্রাইড চিকেন। তো গাইস, এটা হচ্ছে আমাদের গুড সিওলের ফ্রাইড চিকেন, অ্যান্ড দিস ইজ লিটল ডিফারেন্ট। ওকে, সবার আগে দেখো এর মধ্যে ফ্রাইড চিকেনটা আছে, যেটাকে আমাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। তার সাথে ওরা আবার একটা সসও দিয়েছে, উইচ ইজ ভেরি ইউনিক। তো সবার আগে আমরা তেল দিচ্ছি। আমি অতটা ডিপ ফ্রাই খাই না, তো আমি হালকা হালকা করে প্যান ফ্রাই করবো চিকেনগুলো। তোমরা যারা ডিপ ফ্রাইড খাও তারা ডিপ ফ্রাই করে নিতে পারো। দেখো চিকেনটা অনেকটা চিকেন পপকর্নের মতো দেখতে, দেখেছো? পুরো চিকেন পপকর্ন টাইপস লাগছে। তো গাইস, আমি আমার মায়ের জন্য কয়েকটা পকোড়া তুলে রাখবো বিফোর অ্যাডিং দ্য সস, কারণ সস দিয়ে দিলে আমার মা খেতে পারবে না। এটা হচ্ছে আমাদের বারবিকিউ সস দিয়ে কোরিয়ান ফ্রাইড চিকেন। প্রবাবলি দিস ইজ ঢাক্কাংজং, which we tried during Korean food challenge. তো গাইস, লেটস ট্রাই দ্য মোমো ফার্স্ট, কারণ মোমোটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এটা হচ্ছে চিকেন মোমো। ওপরের লেয়ারটা তো বেশ পাতলাই লাগছে, বাট অতটাও পাতলা না, একটু মোটা মোটাই লাগছে, খেলে বুঝতে পারবো। কিন্তু স্টাফিংটা কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর চিকেনের স্টাফিং আছে। ভাই, ভেতরে যে স্টাফিংটা আছে চিকেনের, ইটস সলিড চিকেন স্টাফিং উইথ লিটল বিট অফ ধনিয়া, একটা খুব সুন্দর ফ্লেভারিং করা। চাটনি ইজ রিয়েলি নাইস, খুব একটা ঝাল না, বাট ভেরি ব্যালেন্সড। আমার কিন্তু এত এক্সপেকটেশন ছিল না। আমার প্রথমে দেখে মোমোটাকে একটু মোটাই বলে মনে হয়েছিল, বাট আই থিঙ্ক ইটস প্রিটি গুড। জুসি ফিলিং, হালকা ধনেপাতার স্বাদ, ঝাল ঝাল চটপটা চাটনি, amazing. Let's try this Korean fried chicken. Items are so tasty. देखो, हमको very cheap बोलबो ना. Most of the items are priced between 250 to 400. But the quality is so good. The বাইরের যে crispy লেয়ারটা আছে, হালকা ক্রাঞ্চি, আর উপরে যে সসটা দেওয়া আছে না, সসটার মধ্যে আই থিঙ্ক আই এম গেটিং আ লিটল বিট অফ স্মোকি অ্যান্ড পিনাট ফ্লেভার। দারুণ বস।
Time to give rating. One of the best frozen momo, very equals to wow momo and prasuma. সত্যি ভালো, কিন্তু দামটা কিন্তু ওদের থেকেও কম। কমেন্ট ডাউন টু দ্য ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেনটাকে আমি দেবো 10-এ 8.5। মানে আমার মনে হয় আরেকটুখানি যদি স্পাইসি ব্যাপারটা থাকতো আরো ভালো লাগতো, একদমই ঝাল ঝাল ব্যাপারটা ফিল হচ্ছে না। ফাইনালি আই এম গোনা ট্রাই দ্য মাচ ওয়েটেড লিমো, দ্য লেমন আইসক্রিম ফ্রম হোকো। গাইস দেখো, এটা পুরো একদম লেবুর মতো দেখতে। ওয়াও, দিস লুকস এক্স্যাক্টলি লাইক আ লেমন। এবার এটা লেবু। চলো গাইস, লেটস বাইট ইনটু দ্য লেবু। অ্যান্ড এটা দিয়ে না লিটারালি লেবুর মতো গন্ধ বেরোচ্ছে, বাট আর্টিফিশিয়াল। যেমন একটা দেখবে লেমন স্কোয়াশের একটা গন্ধ থাকে, বা লেমন আইসক্রিমের যেরকম গন্ধ থাকে, ওরকম একটু সুগারি। লেটস বাইট। The bridal latte is white chocolate. Okay. লেবুর মতো খেতে, but it doesn't taste bad. আমি ভাবছিলাম খেতে কিরকম লাগবে কে জানে, আমার লেবু ফ্লেভার খুব একটা পছন্দের না। খুব স্ট্রং ফ্লেভার থাকে। আমরা লেবু লজেন্স খেয়েছো, তাহলে বুঝতে পারবে এটা ঠিক ওই লেবু লজেন্স টাইপের লাগছে। মানে একটা হালকা আফটার টেস্ট আছে, আমাদের লেবু লেবু ভাব। ইট ইজ নট সাওয়ার, ইট ইজ সুইট, বাট ইট স্টিল ফিলস লাইক লেমন। ইটস নাইস, ইউনিক, ট্রাই করতে পারো। বাট দ্য আমচি ইজ স্টিল মাই ফেভারিট। আইসক্রিমটা একদম ঠিক, বেশ ক্রিমি আছে টেক্সচারটা, বাট আলটিমেটলি ওই লেবু ফ্লেভার তো লেবু খেয়ে লেবুই ফিল হচ্ছে। নাইস, বাট ওই স্যাটিসফ্যাকশনটা ফিল হবে না যেটা আমের আইসক্রিমটা খেয়ে ফিল হয়েছিল। রাতের ডিনারে আমরা খাবো আজকে একটা নতুন ভ্যারাইটির ফ্রোজেন পিৎজা। ফ্র্যাঙ্কলি সেইং, আমি অনেক ব্র্যান্ডের ফ্রোজেন পিৎজা খেয়েছি, কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওজি ব্র্যান্ড। মানে বলতে পারো আমার চোখে পড়া দ্য ফার্স্ট ব্র্যান্ড ফ্রোজেন পিৎজা, ওয়াজ অলসো ভেরি ভাইরাল যখন এটা লঞ্চ হয়েছিল। এটা হচ্ছে আমাদের আমুলের মার্গারিটা পিৎজা। লেটস ওপেন। ওয়াও, এর মধ্যে কত চিজ ভাই, দেখতে পাচ্ছ? পুরো চিজে তো ভর্তি। পিৎজা মনে হয় আমি দেখেছি বর্ষাও খুব পছন্দ করে। বর্ষা একটু বার্গারটা বেশি পছন্দ করে, কিন্তু সাথীরও পিৎজা ভালো লাগে। হ্যাঁ, সাথীরও পিৎজাটা খুব ফেভারিট। তো গাইস, ওপরে দেখতে পাচ্ছ ভর্তি চিজ কিউবস। এটাকে আমাদের গরম করতে হবে। চিজটা কি সুন্দর মেল্ট হচ্ছে, ইটস লুকিং সো ইয়ামি। তো গাইস, ফ্রোজেন পিৎজাটা দেখো আমরা এই দিকে একটুখানি বেশি গ্রিল করে ফেলেছি। ইটস প্রিটি নাইস। পেছনটা তো ঠিকই আছে, একটা সাইড একটু বেশি গরম হয়ে গেছে। ট্রাই দিস পিৎজা, যেটা এত শক্ত হয়ে গেছে। হোপফুলি ভালো লাগবে। আমি পিৎজার মুখটাই পুরো খারাপ হয়েছি। পিৎজাটাকে বন পাউরুটি বানিয়ে দিয়েছি গ্রিল করে। পিৎজা কম বন পাউরুটি বেশি লাগছে এখন গ্রিল করেছি আমি। তাই কি হয়েছে বলো, সবসময় না আমি সবকিছু ঠিক করবো এরকম কি কিছু আছে? আমার তো ভুল হতে পারে নাকি না? যে আমার হাতে এই পিৎজাটা খাবে না, তুমি আমাকে ছুঁড়ে মারবে। বলেন কি? আমি জানি না, সোমার ভালো লাগতেও পারে, কিন্তু গরম করে নিবি তুই। ওপরে চিজটা একটুখানি হয়ে গেছে, বাট পিৎজাটার ইটসেলফ টেস্ট কিন্তু ভালো। একটু সাইডটা ক্রাঞ্চ, মানে একটু সাইডটা শক্ত হয়ে গেছে এই যা, বাট চিজের কম্বিনেশন, ওপরে যে মানে সুন্দর করে ওরেগানো, তলাতে যে সসটা দেওয়া আছে, ইট ইজ গোয়িং রিলি ওয়েল উইথ দ্য ওভারঅল পিৎজা। তো সত্যি গো, আমি পিৎজাটাকে বিস্কুট বানিয়ে ফেলেছি। চিজ মাখানো বিস্কুট। যাদের চিজ পছন্দ তাদের তাও ভালো লাগবে, কারণ চিজের জায়গায় ঠিক আছে, সাইডগুলো একটু ক্রাঞ্চ হয়ে গেছে। আজকে সকাল থেকে অনেকগুলো খাবার ট্রাই করেছি,
তোমাদের সবচেয়ে মজাদার কোনটা লেগেছে কমেন্ট করো। আমার কিন্তু পার্সোনাল ফেভারিট হচ্ছে রাপোক্কিটা, অসাধারণ ছিল, ইট ওয়াজ ভেরি গুড, অ্যামেজিং। ওপরে যে চিজটা দিয়েছে না, চিজটার স্বাদ কিন্তু খুব ভালো পাওয়া যাবে, এটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার, ওরেগানোর ফ্লেভার পাওয়া যাচ্ছে, বিউটিফুল। ওভারঅল যদি আমি এটা ঠিক করে বানাতাম আই থিঙ্ক এটা ভালোই লাগতো। তো এইটার পার্টিকুলার টেস্ট অনুযায়ী আমি এটাকে 10-এ 9 দেবো। ওয়ান অফ দ্য বেস্ট চিজ পিৎজা, ফ্রোজেন চিজ পিৎজা আই ট্রাইড, রিয়েলি নাইস। আমি আবার ফেলটু হয়ে গেছি বানাতে গিয়ে, সেটা আমার দোষ। গরম করে নিলে আবার ব্যাপারটা ঠিক হয়ে যাবে, তাই আমি গরম করে এনে আবার খাবো। হালকা, একদম হালকা গরম করবো মাইক্রোওয়েভে একটু জল ছেটা দিয়ে। তো তোমাদের আজকে ভিডিওটা কেরম লেগেছে কমেন্ট করে জানিও। আর তোমাদের কোন ফুড আইটেমটা সবচেয়ে ভালো লেগেছে, তোমরা ট্রাই করতে চাও, লেট মি নো। আমি যদি অনলাইনে পাই আইটেমগুলোকে ট্যাগ করে দেবো, ইউ ক্যান চেক আউট। আর হ্যাঁ, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর খুব ভালো থেকো সবাই। টেক কেয়ার, বাই।